নমস্কার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা, 7,91,000। তো যাই হোক, এখান থেকে আজকে 27 গতকালকে নোটিশ করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে স্কুল অর্থাৎ রিওপেনিং করতে হবে স্কুল আফটার সামার ভ্যাকেশন, রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশন। অর্থাৎ আগে আমরা নোটিশ স্কুল রিওপেনিং সংক্রান্ত ব্যাপারে পেয়েছিলাম, সেখানে যে কথা বলা হয়েছে সেই মেমো নম্বরের রেফারেন্স ধরেই এটাকে আবার ইস্যু করা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে, দেখুন এটা একটু এ অপশানটায় আসছি, টিচিং এবং নন টিচিং স্টাফ অফ অল স্টেট এডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুল বি অ্যাডভাইস টু অ্যাটেন্ড স্কুল ফ্রম 3 জুন 2024। অর্থাৎ আগামী জুন মাসের 2024 সালেরই 3রা জুন অর্থাৎ এই তারিখে স্কুলে সমস্ত স্টাফ, টিচিং এবং নন টিচিং সকলকেই আসতে হবে। এবং 2024-এর 18তম যে লোকসভা ইলেকশন হচ্ছে, তাতে করে যে সমস্ত সিকিউরিটি পার্সোনাল বা ইত্যাদি এগুলো আছে, বাইরের থেকে এসে আছেন, সেই ক্ষেত্রে স্কুলে গিয়ে সেটা কি অবস্থায় আছে এবং যতদূর সম্ভব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কমিশনার অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এনাদের সাহায্য নিয়ে মোটামুটি স্কুলটা যাতে রিওপেন করা যায় এবং ক্লাসটা যাতে শুরু করা যায় সেই ব্যাপারে একটা এক্সপেক্টেড ডেট দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে আগামী 9/6 অর্থাৎ 9 জুন 2024-এর মধ্যে এটা কমপ্লিট করতে হবে, স্কুল রিস্কুলিং অর্থাৎ ক্লাস শুরু করার জন্য এই ব্যবস্থা আনতে হবে। যদি সেক্ষেত্রে সম্ভব না হয় তাহলে কোনো কোনো স্কুল থাকবে বা হয়তো সেক্ষেত্রে আবার নোটিশ জারি করা হবে হয়তোবা। আর স্কুলিং অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য ক্লাস শুরু হবে এটা আশা করা হচ্ছে। দেখুন এখানে বলে দিয়েছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই 9/6/2024 অর্থাৎ জুনের 9 তারিখ। তারপরে বলছে দ্য স্টেট এডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম 10/6 to 4 অনওয়ার্ডস অর্থাৎ 10/6/2024 এই তারিখ থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। তো এই সংক্রান্ত ব্যাপারে একটু প্রাইমারি নোটিশটা দেখে নেব। প্রাইমারি নোটিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানেও পার্টেনিং টু রিওপেনিং অফ প্রাইমারি স্কুল আফটার সামার ভ্যাকেশন বলা হচ্ছে। এখানেও সে দেখুন, একটু জুম করলে ব্যাপারটা সেই 3/6/2024 একই কথা বলা হয়েছে। 18তম লোকসভা ইলেকশনের জন্য যে অব্যবস্থা মানে যেগুলো রয়েছে আর কি, যেগুলো স্কুলিং করা সম্ভব নয়, সেক্ষেত্রে ওই ব্যবস্থাগুলো যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা যায় অর্থাৎ 9 তারিখের মধ্যে, 9/6/2024 তারিখের মধ্যে সেগুলোকে যতদূর সম্ভব স্কুলিং এর ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা ডেট আশা করা হচ্ছে 9/6/2024। এবং এরপরে 10 তারিখ থেকে 10/6/2024 অর্থাৎ 10ই জুন এই তারিখ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে যাতে স্কুলিং শুরু করা যায়, এই ব্যাপারেই এই নোটিশে বলা হচ্ছে। তখন এর সূত্র ধরে দেখুন এখানে কাদের ফরওয়ার্ড করা হয়েছে। তো এই ব্যাপারে একটু আগের নোটিশটি আমরা দেখে নিই। একটু জাস্ট জুম করে নিয়ে আসলে ব্যাপারটা দেখুন অস্পষ্ট, একটু সরি। নোটিফিকেশন করা হয়েছিল এখানে দেখুন, আবার এখানে বলা হচ্ছে 27/5 সামার ভ্যাকেশন রিওপেনিং। আচ্ছা, নন টিচিং এবং টিচিং স্টাফ ওই সেই একই 3 জুন 2024 অর্থাৎ 2024-এর জুন মাসের 3 তারিখে স্কুলে আসবেন সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ। এবং স্কুলে যা যা অব্যবস্থাগুলো রয়েছে ভোটের জন্য আর কি, অব্যবস্থা বলতে সেরকম কিছু না, যাতে স্কুলটা করা যায় সেরকমই। সেক্ষেত্রে ধরুন বাইরে থেকে সিকিউরিটি পার্সোনাল, যেটা একটু আগেই বললাম, তাড়াতাড়ি সম্ভব 9/6/2024 এই তারিখের মধ্যে এটাকে পুনরায় আগের অবস্থায় অর্থাৎ স্কুলিং এর উপযুক্ত অবস্থায় ফিরিয়ে আনার জন্য এটা একটা ডেট এক্সপেক্টেড করা হয়েছে। এবং 10 তারিখ থেকে 10/6/2024 এই তারিখ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল করার কথা বলা হয়েছে, যেটা একটু আগে বললাম। তো যাই হোক, একই নোটিশ, আশা করছি একটু বোঝাতে পারলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন।